নমস্কার বন্ধুরা, আমি তোমাদের এএন স্যার। সকলকে আমার চ্যানেলে আন্তরিক স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ ডিএ মামলা নিয়ে। আমরা মোটামুটি সবাই জানি এই মুহূর্তে ডিএ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। গত 4 সেপ্টেম্বর 2025 তারিখে এই মামলার শেষ শুনানি সম্পূর্ণ হয়েছে। তবে এখনো পর্যন্ত আদালতের রায় ঘোষণা করা হয়নি, অর্থাৎ মামলাটি বর্তমানে রিজার্ভ অবস্থায় আছে। এখন যদি আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, সেখানে দেখা যাচ্ছে যে মামলাটির নাম দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। এটি স্পেশাল লিভ পিটিশন হিসাবে ফাইল করা হয়েছিল 23 নভেম্বর 2022 তারিখে। শুনানির তারিখ ছিল 4 সেপ্টেম্বর 2025 এবং উপস্থিত ছিলেন অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল ও প্রশান্ত কুমার মিশ্র। স্ট্যাটাসে স্পষ্টভাবে লেখা রয়েছে যে পেন্ডিং অর্থাৎ হিয়ারিং শেষ হলেও রায় এখনো রিজার্ভ অবস্থায় রয়েছে। এখন খবরটি হলো যে গত কয়েক সপ্তাহ ধরে সুপ্রিম কোর্টে বিভিন্ন উৎসবের কারণে ছুটি ছিল। দুর্গাপূজা, দীপাবলি ও ছট পূজার মতো বড় উৎসবের জন্য আদালত বন্ধ ছিল। তবে এই ছুটির পর সুপ্রিম কোর্ট আবার খুলতে চলেছে এবং ধারণা করা হচ্ছে যে আগামী সপ্তাহেই এই ডিএ মামলার ফের কোর্টে উঠতে পারে। এখন সবার নজর সেই দিকেই যে মামলাটির রায় কবে ঘোষণা করা হবে এবং রায়ে কি বলা হবে। এই মামলার সঙ্গে আরও 3টি কন্টেম্পট পিটিশন যুক্ত রয়েছে, যা বিভিন্ন সরকারি কর্মী সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে। কারণ সুপ্রিম কোর্ট আগে নির্দেশ দিয়েছিল যে 6 সপ্তাহের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের 25% ডিএ এরিয়ার দিতে হবে, কিন্তু রাজ্য সরকার সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তা প্রদান করেননি। তাই এই 3টি কন্টেম্পট পিটিশন মূল মামলার সঙ্গে যুক্ত হয়েছে এবং একসঙ্গেই শুনানি হচ্ছে। তাই এখন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের দৃষ্টি রয়েছে সুপ্রিম কোর্টের দিকেই। দেখা যাক আগামী দিনে কি সিদ্ধান্ত আসে। আমি সবসময় এই মামলার আপডেটের দিকে নজর রাখছি এবং যেই মাত্র কোনো নতুন খবর আসে সঙ্গে সঙ্গে সেই খবরটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তাই যারা এখনো পর্যন্ত এই চ্যানেলের সঙ্গে যুক্ত হননি, ঠিক আছে, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।